আসসালামু আলাইকুম। আমি চাঁদনি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আর সবাই কেমন আছে একটু জানাবে। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও ব্লগটা শুরু করলাম গোসল টোসল করে রেডি হয়ে, কারণ যেহেতু আমি লাইভে যাবো তার জন্য একটু গোসল টোসল করে রেডি হয়ে তারপরে ভিডিওটা চিন্তা করছি 10 মিনিট টাইম আছে, তাই একটু ভিডিও করি। তারপরে ডেলি ব্লগটা তো করা হয় নাই, তাই করে তারপরে লাইভ থেকে বেরোবো। 3:30টার সময় বের হয়, তারপরে সকালে বাসি কাজ রাতেই সেরে রাখি, ভোর রাত্রে। আর সকালে উঠে বিছনা গোছাই, বাসি ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছি। এটা হচ্ছে আমার সকালে বাসি কাজ, অন্য কোনো আদার্স কাজ থাকে না। আর যেহেতু রোজার মাস, বিকেল টাইমে একটু কাজের চাপ বেশি থাকে, তাই আমি 2টা থেকে 3টে দামের লাইভে থাকি, লাইভ থেকে তারপরে বের হই। আর এটা হলো ফেসবুকে লাইভে আসে, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যার যার ভালো লাগে আমার ফেসবুকের আইডি নাম চাঁদনি ফ্যাশন, আসতে পারো। চাঁদনি ফ্যাশন লেখলি চলে আসবে আমার ছবিটা, তখন আমাকে তো দেখে তোমরা চিনতেই পারছো যে যেহেতু অনেক দিন ধরে ভিডিও দিই, তাই এখন আমার ফেসটা তোমাদের কাছে চেনাই হয়ে গেছে। যারা আমার ভিডিও দেখে অবশ্যই আমার ফেসটা তাদের কাছে চেনা। তাই লাইভ শেষ করে তারপরে যাব রান্না করতে। আর প্রতিদিনের মতন রমজান মাসে রান্না করার একটা কাজ, মানে ইত্যাদি আজকে কিছুই করব না, কারণ 2 দিন ধরে ভাজা পোড়া খেয়ে আমার প্রচণ্ড পেটে ব্যথা করছে। মানে এত পরিমাণ পেটে ব্যথা করছে আমি কোনো দিকে ফিরে শুতে পারি না, এমন অবস্থা হয়ে গেছে যে শুতে গেলে আমার সমস্যা হয়। তবুও সবাই একটু দেয় ভালোবাসে, তাই তাদেরটা খেতে হয়, তাই ভালোবাসার খাতিরে খাই। আবার আমিও যখন দিয়েছি সবাইকে, ওই দিনও নিজের হাতে তৈরি করা জিনিস একটু খেলাম, এরকমই চলে গেল। তাই এই জন্য প্রচণ্ড অ্যাসিড হয়ে গেছে, পেটের ভিতর অ্যাসিড হওয়ার কারণে আমার প্রচণ্ড গ্যাসের সমস্যা করে। তারপরও তোমাদের সাথে দেখি যেটুক করি, যা রান্না করব অতটুকু শেয়ার করবো। একটু রান্না করব, কি রান্না করব এখনও ভেবে পাইনি। আজকে মাছ টাছ কিছু করব না, কারণ মাছ খেতে ইচ্ছা করে না। আর আজকে একটু সবজি করব, শুধু ভোর রাত্রের জন্য সবজি করব, আর কিচ্ছু করব না, কারণ কোনো কিছু আর ভালো লাগে না, মাছ টাছ কিছু খেতে ভালো লাগে না। তাই শুধু চিন্তা করছি পাতাকপি আছে, পাতাকপিটা সুন্দর করে ভাজি করব, ওটা দিয়ে ভোর রাত্রে ভাত খাবো, আর কিছু রান্না করব না। তাই চলো পরে আসি, কথা বলবো, পরে আবার ভিডিও করবো তখন। এখন ভিডিওটা একদমই থাকুক। সেরে চলে আসলাম রান্না করে, রান্না করতে। তাই কি রান্না করব এটা তোমাদের সাথে শেয়ার করে দিই, যে রান্নাটা কি করব। তা আজকে রান্না হবে পাতাকপি ভাজি, আর কিছু করবো না। চিংড়ি মাছ দিয়ে কোনো তৈলের তরকারি খেতে ভালো লাগে না। তোমাদের কার কার এরকম হইতেছে যে মশলা এবং তৈলক্ত খাবার ভালো লাগতেছে না, আজকে একটু ভাজি করব, ভাজি দিয়ে খাবো। আমি সংরক্ষণ করে একটু বাপা দিয়ে ডিপে রেখে দিয়েছিলাম, ওই পাতাকপিটা ভাজি করব। আর এই জায়গায় পেঁয়াজ কুচিয়ে এনেছি, ঢালে বড়া করব। এটাই হবে আজকে রান্নার রেসিপিটা, তাই তোমাদের সাথে শেয়ার করে দেবো। বেশি কিছু আর রান্না করবো না, একটা পত্র রান্না করবো। কালকের চিংড়ি মাছ ভাজা আছে, ওটা দিয়ে হয়ে যাবে। সন্ধ্যা রাত্রে ভোর রাত্রের জন্য এটা হলেই হবে। থেকে যা প্রতিটা দিন মানে কিছু না কিছু থাকবেই, ওটাই সন্ধ্যা রাত্রে খেতে হবে, কারণ তরকারি থাকে না এমন দিন হয় না। রোজার মাসে এটা সমস্যা, খাওয়া দাওয়া কেমনি। রোজার বাড়তি আছে, সামনের দিকে রোজা মানে কমতে আছে। আজকে মনে হয় রোজা 14টা না 15টা, তাই আর এদিকে সামনের দিকে তোমার আজকে 14টা রোজা, তাই ক্ষুধাটাও খুব কমে যাবে, একদম ক্ষুধা থাকবেই না। ঠিক আছে, যে ক্ষুধা থাকবে। আমার ভাতের ভিতর ভাতও দিতে হয় প্রতিদিন, আর এদিকে আবার ইও করতে হয়, কি জানি বলো ওটাকে, তরকারিও প্রতিদিন থেকে যায়। তা চলো চটপট করে রান্নাটা বসিয়ে দিই। চালটা ভাজে নিয়ে নিচ্ছি 1 পট, এটাকে এখন ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। আজকে ইফতারিতে তেমন কিছু ছিল না, বেশি করে কটা খেজুর নিয়েছি খাওয়ার জন্য, একটা শশা নিয়েছি, আর পুরা ½ লিটার শরবত নিয়েছি, ½ লিটার খাবার পানি নিয়েছি ঠান্ডা। এটা দিয়ে আজকে ইফতারি খুলবো। তাই তোমাদের কার কার এরকমের ইফতারি বলো দেখি, যে বেশি ভাজা পোড়াটা আজকে আর খাবো না, কারণ শরীরটা ভালো নেবো। আর একটু পেঁয়াজু করে নিয়েছিলাম, এই যে একটু পেঁয়াজু করে নিয়েছি। এটা ছিল আজকের ইফতারের খাবার। তাই চলো খাবারটা খেয়ে নিই। রাতের খাওয়া দাওয়া সব সেরে নিয়েছি, রাতের খাওয়া দাওয়া শেষ, এখন ঘুমাবো। তাই মশারিটা টানিয়ে এনেছি, বাইরে থেকে এসে খাওয়া দাওয়া করলাম, সব কিছু শেষ, ব্রাশ ট্রাশও করে নিয়েছি, এখন ঘুমাতে হবে। রাত বেজে গেছে 10:30। তাই আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। যা করি যতটুকু করি অতটুকু তোমাদের সাথে শেয়ার করি, অতটুকু বলি, বাইরে কিছুই করি না। তাই চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বেল বাটনটা অবশ্যই অন করে দেবে। প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমি চেষ্টা করি প্রতিদিন ভিডিও দিতে, ঠিক আছে। কিন্তু আমি ঢাকা ডাক্তার দেখাতে যেয়ে আমার ভিডিও দিতে অনেক সমস্যা হয়ে গেছে, কারণ আমি সারাদিন বাইরে থাকতাম। রাতে যখন আসতাম আর মন চাইতো না, যে শরীরে নিত না যে ভিডিও এডিটিং করে ভয়েস দিই, এটা আমার ভালো লাগতো না। আর বাইরে ভিডিওগুলো করলে পরে ভয়েস দিতে হয়, বাসার ভিডিওগুলো দরকার হয় না, বাট বাইরের ভিডিওগুলো করলে এরকমেরই হয়। তাই চলো সবাই ভালো থাকো, গুড নাইট। আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসবো।